আসসালামু আলাইকুম। আজ মনোরম পরিবেশে প্রাকৃতিক পরিবেশ আসছি বিকেলবেলা। আজ 27/12/2025। অনেক সুন্দর দৃশ্য, সরিষা ফুলের দৃশ্য। যেদিকে তাকাই শুধু সরিষা গাছ আর সরিষা গাছ। কিন্তু দুঃখের বিষয় হলো মানুষে ঘাসের বিষ ব্যবহার করার কারণে কিংবা ক্ষতিকর কীটনাশক ব্যবহার করার কারণে আজ আমাদের পরিবেশ হুমকির মুখে পড়ে গেছে। মৌমাছি থাকার কথা প্রত্যেকটা ফুলে। 3 বছর আগেও ছিল, প্রচুর মৌমাছি ছিল। বিভিন্ন ছোটোবেলায় তো অনেক দেখতাম, বিভিন্ন বাড়ির পিছনে মৌচাক, মধু। আমাদের বাড়িতেও কয়েকটা মৌচাক বসতো। এখন দুঃখের বিষয় হলো মৌমাছি আমার চোখে আজ পর্যন্ত একটাও পড়ে নাই। গত বছরও পায় নাই, এবছরও পায় নাই। মানুষ ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। মানুষের মুখে শুনি যে আজাব গজব এগুলো মানুষের কারণে আসে। প্রাকৃতিক পরিবেশ নষ্ট আমাদের কারণে আসে। আমরা না বুঝে কীটনাশক ব্যবহার করি, বিষ ব্যবহার করি, কীটনাশক ব্যবহার ক্ষতিকারক, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা পরিবেশের ভারসাম্য ধ্বংস করে দিচ্ছে। সেই সঙ্গে পানিতে মিশে, পানিতে বর্তমানে দেশি মাছ নেই বললেই চলে। সেই সঙ্গে প্রকৃতির থেকে মৌমাছি উড়ে যাচ্ছে, মারা যাচ্ছে, নাই বর্তমানে। এই বিষ ক্ষতিকর কীটনাশক অবিলম্বে বন্ধ করা দরকার। আইন করে বন্ধ না করলে ভবিষ্যতে মানুষ নিজের খুঁজি নিজেই ডেকে আনবে। মানুষ এখন রাজনীতি নিয়ে ব্যস্ত, যার যার ধান্দা নিয়ে ব্যস্ত, বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত, কিন্তু প্রকৃতির দিকে কেউ খেয়াল রাখছে না। প্রকৃতি যে ধ্বংস হচ্ছে, মাটির উর্বরতা কমে যাচ্ছে, ফসল কম হচ্ছে, কিন্তু মেডিসিন দিয়ে ওই বিষ ব্যবহার করার কারণে হচ্ছে। মাটির জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে, ছোটো ছোটো পোকা মারা যাচ্ছে এই বিষ প্রয়োগের ফলে। বর্তমানে স্প্রে করা বিষের কারণেই সব কিছু বেশি ধ্বংসের মুখে যাচ্ছে। আর বিশেষ করে চায়না জাল দেখলাম বাড়িতে আসার সময় দেখলাম, রাস্তায় আসার সময় দেখলাম এখন পর্যন্ত চায়না জাল পানির মধ্যে ডুবো অবস্থায় রয়েছে বিভিন্ন জায়গায়। যার ফলে ছোটো ছোটো ডিম বাচ্চা পোনা টোনা সহ ওই কারেন্ট জালের চায়না জালের ভিতরে ঢুকে, যার ফলে মাছও ধ্বংসের পথে যাচ্ছে, সব কিছু ধ্বংসের পথে যাচ্ছে। এমনকি আমরাও একদিন এই ধ্বংসের প্রকৃতির ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছি। তাই অবিলম্বে বিষ প্রয়োগ, চায়না জাল এবং পশু পাখি অবাধে নিধন, পশু পাখি মারা যাবে না, এগুলো বন্ধ করতে হবে।